নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। ডিমের কারি তো অনেকভাবেই খেয়েছেন, তবে ঠিক এইভাবে বিহারি স্টাইলে ডিমের কারি করে খেয়ে দেখবেন কতটা টেস্টি। সামান্য কয়েকটা উপকরণ দিয়েই এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে ডিম সিদ্ধ করে নেব, সেই জন্য জলের মধ্যে ডিম দিয়ে দিচ্ছি লবণ দিলে পরে খুব সহজেই ডিমের থেকে খোসাগুলো ছেড়ে চলে আসে। ডিম সিদ্ধ হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো, অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর ডিমগুলোর গায়ে একটি ছুরির সাহায্যে কেটে দিয়েছে, তাহলে কি হবে, ডিমের ভেতর মশলাগুলো খুব সহজেই চলে যাবে। এরপর একটা ছোট বাটির মধ্যে নিয়েছি জল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটি চামচের সাহায্যে জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব আর রেখে দেব 3 থেকে 4 মিনিট। এতে কি হবে, মশলাটা জলে ভিজে থাকলে পরে টেস্টটা খুব ভালো হবে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেলও গরম করে নিতে হবে। আর তেল যখন গরম হয়ে যাবে তখন ডিমগুলোকে ছেড়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ডিমগুলোকে ভেজে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেল। এবার ডিমগুলোকে তেল থেকে তুলে নেব। ডিম তেলের থেকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই ফোড়ন দেব 1 চা চামচ ছোট চামচের সাদা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে তারপরে 20 থেকে 25 সেকেন্ড তেলের মধ্যে জিরে ও শুকনো লঙ্কা ভেজে নেব। আর যখন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এইখানে আমি বড় সাইজের 3টে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এইখানে কথা বলতে বলতে পেঁয়াজ ভাজা হয়ে গেল। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চা চামচ আদা রসুনের পেস্ট। এইখানে আমি আগে থেকে আদা আর রসুনটা একসাথে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে আদা রসুন তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে যখন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব যে জিরে আর ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো জলের সাথে মিশিয়ে নিয়েছিলাম সেই পেস্ট দিয়ে খুব ভালো করে কষাতে হবে কাঁচা গন্ধ যতক্ষণ না যায়। আর দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা। এইখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম। এরপর মশলাটা কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা রসুন। এখানে আমি একটা গোটা রসুন ব্যবহার করেছি, আপনারা চাইলে 2-3টে রসুনও ব্যবহার করতে পারেন। ঠিক এই পদ্ধতিতেই যদি ডিমের কারিটা রান্না করে থাকেন দেখবেন মুখে লেগে থাকে। মশলা যাতে নিচে লেগে না যায় সেই কারণে দিয়ে দিলাম অল্প করে জল দিয়ে তারপরে মশলাটাকে কষাতে থাকবো। আর মশলা কষানো হতে হতে অন্যদিকে আমি একটা মশলার পেস্ট করব, সেটা কি দেখে নেওয়া যাক। এইখানে আমি 1.5 চা চামচ নিয়েছি চারুমগজ আর 1.5 চা চামচ সাদা তিল। এটাকে সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। আর সাদা তিল আমাদের শরীরের পক্ষে কিন্তু ভীষণ উপকারী। পেস্ট করে নেওয়া হয়ে গেল মশলাটা। আর ওইদিকে জিরের যে মশলা কষাতে ছিলাম সেটাও কষানো হয়ে গেছে, ওপরে দেখাই যাচ্ছে তেল ছাড়তে শুরু করেছে।
আর তার মধ্যে দিয়ে দেওয়া হলো চারুমগজ আর সাদা তিলের পেস্ট দিয়ে অনবরত কিন্তু নেড়ে যেতে হবে, আর নিচে লেগে না যায় সেই কারণে অল্প করে জল দেওয়ার পরে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আরও 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। সাদা তিল কিন্তু সেম পোস্তর মতনই সাদা সে। এরপর এর মধ্যে দিয়ে দেব চিকেন মশলা। এটা কিন্তু কেউ স্কিপ করবেন না, চিকেন মশলাটাও অবশ্যই দেবেন। চিকেন মশলা মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এইখানে দিয়ে দিচ্ছি টক দই। টমেটো আমি ব্যবহার করিনি, টমেটোর পরিবর্তে এখানে কিন্তু টক দই। আর গ্যাসের ফ্লেম লোতে রেখে দইটা মশলার সাথে মিশাতে হবে, না হলে দই কিন্তু কেটে যেতে পারে। সেই কারণে গ্যাসের ফ্লেম সবসময় লোতে রেখে দই মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে। কিছু কিছু কারণের জন্য আমাদের বাড়ির রান্নার থেকে রেস্টুরেন্টের রান্নাগুলো একটু ভিন্ন স্বাদেরই হয়ে থাকে। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেল, মশলার উপরে তেল ছাড়তে শুরু করেছে। এইবার একদম অল্প করে দিয়ে দেব উষ্ণ গরম জল, দিয়ে জলের সাথে মশলাটা মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে ঝোলটা টকবক করে ফোটার জন্য। এটা কিন্তু একদম পাতলা ঝোল হবে না, সামান্য একটু গ্রেভি থাকবে, সেটাতেই কিন্তু টেস্ট হবে। গ্রেভিটা ফুটে গেছে, এইবার গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে দিতে হবে ডিম দিয়ে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে তারপরে একটু হতে দিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। গ্রেভি ঠিক এরকম থাকবে, সেই পর্যায়ে কিন্তু গ্যাস অফ করে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে গ্যাস অফ করে দেব। আর টেস্টটা আর একটু বাড়াবার জন্য দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনেপাতা। তারপরে একটু ঢেকে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি বিহারি স্টাইলে ডিমের কারি। এবার একটি প্লেটে সার্ভ করে দেব। আর আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমার এই রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন, ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।